हेलो गाइस, वेलकम टू माई चैनल ट्रैवल विथ मिष्टी दुष्टू। आज के তোমাদেরকে আমি দেখাবো দার্জিলিংয়ের একটা অফবিট প্লেস। যখন আমরা নর্থ বেঙ্গলে যাই না, তখন প্রথম টার্গেট থাকে দার্জিলিং অথবা সিকিম। তো আমি আজকে দার্জিলিংয়েরই একটা অফবিট জায়গার নাম বলবো, যে জায়গাটা কিন্তু সম্পূর্ণভাবে চা বাগান পরিবেষ্টিত। দেখো, আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছি সেটাও কিন্তু চারিদিকে চা বাগান। চা বাগানগুলো এতই সুন্দর লাগবে যেন মনে হয় একদম সবুজ রঙের কার্পেট পাতা। এগুলো কিন্তু পথে চলতে চলতেই আমরা পেয়েছি। এটা গোপালধারা টি এস্টেট। বেশ সুন্দর লাগবে, মনোরম দৃশ্য, মানে চোখের সুখ বলা যায় আর কি যাকে। বর্ষাকালে আমরা অনেক সময় চিন্তা করি যে আমরা খুব বেশি উঁচুতে যাব না, কারণ যত উঁচুতে যাব তত একটা রিস্ক ফ্যাক্টর কাজ করে। কারণ বর্ষাকালে এখানে ওখানে ধস নেমে যায়, তো রাস্তা বন্ধ হয়ে যায়। আমরা গেছিলাম সৌরেনীতে, যেটা মাত্র 52 কিলোমিটার এনজেপি স্টেশন থেকে। আর যাওয়ার পথে দেখো এরকম সুন্দর সুন্দর বৃষ্টিস্নাত পাহাড়, গাছগাছালি, অপূর্ব দৃশ্য চোখে পড়ল। আমরা প্রথমে মিরিক লেকে দাঁড়িয়েছিলাম। মিরিক লেকের সামনে একটা ঝিলের মতো ছিল, যেখানে এরকম প্রচুর মাছ দেখা গেছে। ওদেরকে ব্রেড দেওয়া হচ্ছিল, যে ব্রেডগুলো খাওয়ার জন্য ওরা কিলবিল করছিল। আর মাছেদের খাবার খাইয়ে আমরা ঢুকে গেছিলাম মিরিক লেক। মিরিক লেক আমার আগে দেখা হয়নি, তো আমি ফার্স্ট টাইমে গিয়েছিলাম ওখানে। খুব যে বড় তা না, কিন্তু সুন্দর সাজানো গোছানো। যদিও ঝিলের চারিদিকে পানাপুকুর হয়েছিল, তাও আমরা একটু দেখে নিলাম, ফটো তুলে নিয়ে চলে গেলাম আমাদের গন্তব্যে। দেখো বন্ধুরা, এটা হলো রাজেশ্বরী সৌরেনী। খুব সুন্দর একটা ছোট্ট হোমস্টে, যেখানে চারিদিকে ফুল আর সামনেটা এরকম চা বাগান দিয়ে ঘেরা। তুমি বেরোলেই রুম থেকে সবসময় চা বাগান দেখতে পারবে, আর সুন্দর ফুল টুল দিয়ে সাজানো বলে খুব ভালো লাগছিল। একটা সিঙ্গেল কটেজ দেখো, সোজা রুমটা রয়েছে। এই চারিদিকে দুদিকে ফুল গাছগুলো রয়েছে, আর এই কটেজটার সামনে এরকম বারান্দা রয়েছে। কটেজ রুমের ভেতরে দুটো বেড আছে, একটা সিঙ্গেল বেড আর একটা ডাবল বেড, মানে 3 জন বা 4 জন অনায়াসে শুতে পারবে। ওয়াশরুমটাও বেশ অনেকটা স্পেসিয়াস। প্রত্যেকটা বাথরুমে কিন্তু গিজার আছে। এটা আরেকটা দিক, আরেকটা সাইডে রয়েছে। এটা আরেকটা ব্যালকনি। মিষ্টি আর দুষ্টু তো ব্যালকনিগুলো পেয়ে ছুটে দৌড়ে, মানে পুরো জায়গাটা সবার আগে ওরাই এক্সপ্লোর করেছে। চলো দেখানো যাক আমার যে রুমটা নিয়েছিলাম সেই রুমটা। এইটা একটা ডাবল বেড, আর ওইদিকে একটা ছিল সিঙ্গেল বেড। আর বাইরে ওই যে দেখতে পাচ্ছ, ওরা 3 জনে গিয়ে ঘোরাফেরা করছে, ওটা একটা ছোট ব্যালকনি। তবে ছোট হলেও ব্যালকনিটা থেকে ভিউটা কিন্তু খুব সুন্দর ছিল। চা বাগান আর চা বাগান, চারিদিকে চা বাগান, খুব ভালো লেগেছে। এটা আর একটা রুম, এটাও তাই, একটা ডাবল আর একটা সিঙ্গেল বেড। তবে এই রুমটার সাথে লাগোয়া যে ব্যালকনিটা ছিল, সেই ব্যালকনিটা কিন্তু অনেকটা বড়। দেখো এখানে টেবিল চেয়ার, মানে এখানে বসে তোমরা খাওয়া দাওয়াও করতে পারবে, আবার তোমরা বসে বসে গল্প আড্ডা করতে পারবে। ইনফ্যাক্ট এই সবের দরকার নেই, নিচে বসেই টাইম স্পেন্ড হয়ে যাবে। এত সুন্দর, এত বড় জায়গা। আমরা একটা বড় গ্রুপে গেছিলাম, আমরা কিন্তু ওখানে দেদার আড্ডা দিয়েছি। আর আমাদের সাথে এই একটা দিনে এই কয়েকজন ডগি ছিল যারা জুড়ে গেছিল। সৌরেনী হোমস্টের সমস্ত ডিটেলস আমি স্ক্রিনে অলরেডি শেয়ার করে দিয়েছি। ভিডিওটা তোমাদের জন্য বানানো। প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই, দেখা হবে নেক্সট ব্লগে।